আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশাতে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা ছিল ঈদের তৃতীয় দিন আমাদের, মানে সবাই একসঙ্গে আর কি ঘুরতে যাওয়ার ভিডিও। তো এটা ছিল আমার, মানে যেহেতু বলা যায় ঈদের ড্রেস, ঈদে তো সবকটা ড্রেসই নতুন, কিন্তু এটা একটু স্পেশাল ছিল। তো জামাই বউ একসঙ্গে আমরা ছাদে গিয়ে আগে প্রথমে ছবি টবি তুলে একদম মানে লালে লাল হয়ে গেছি। তো তারপরে এখানে গরমে নাজেহাল অবস্থা। তোর এর ভিতরে আবার সবাই বলবে যে গরম কোথায়। তো ঈদের আগে মানে ঈদের কিছুদিন পরে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম ছিল। এখন বিগত ৩-৪ দিন ধরে কিন্তু বর্ষা হচ্ছে। তো আমরা রেডি সেডি হয়ে চলে গেছি নপাড়া প্রেম রোডে। আর এই রোডটা কিন্তু আমাদের জন্য অনেকটা স্পেশাল, কেন আমরা দুইজন জামাই বউ বিয়ের আগে এই রোডে প্রচুর পরিমাণ দেখা করেছি, গল্প করেছি, প্রেম করছি বললে বলা চলে। তো যাই হোক, আমরা একটু দূরে যাইতে না যেতেই এই যে আমরা এখন থামবো। আর আমার জামাই কিন্তু কালীগঞ্জ থেকে আমার সঙ্গে দেখা করতে এই রোডে আর কি আসতো, নপাড়ায়। তো যাই হোক, আমরা দুইজন এখন একসঙ্গে আর কি দাঁড়াচ্ছি। আমি বলতেছি যে একটু হাই দিয়ে দাও, সে আবার এই যে হাই দিয়ে দিচ্ছে। আর সে কিন্তু এখন আমার প্রত্যেকটা ভিডিওই হাসে। মাশাল্লাহ, আমার জামাইটাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনার ভিডিও মাশাল্লাহ না লিখে যাবে না। তো যাই হোক, এখানে দুজনে মিলে অনেকটা সময় কাটালাম, একটু এদিক ওদিক ঘোরাঘুরির পরে আমরা অবশেষে এখন, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে আর সুলাইমান রে নিয়ে এখন আমরা আর কি ঘুরবো। তো তারপরে আমরা বেঙ্গল গেটে চলে যাচ্ছি। আর আজকে আমাদের মানে দুইটা জায়গা আর কি ঘোরার আর কি প্ল্যান ছিল। একটা হচ্ছে নদীর ওই পারে মেলা হচ্ছে, ওইটাই যাব। আর আকিজে যাব, যেহেতু নপাড়ায় তো মানে নপাড়ায় আসলে তো আকিজ একদম মাস্ট, আমাদের যাইতেই হবে। তো এই যে আমরা এখন বেঙ্গল গেটে গেটে উঠে গেছি। আর ওই যে ডান সাইডে ওইটা হচ্ছে রেল স্টেশনে যাওয়ার পথ। খানিক দূর যাইতে না যাইতে এই যে দেখি আমার আম্মু, আমার চাচাতো বোন, আমার ছেলে ভাই, আমার মা একদম দুইটারে নিয়ে নাজেহাল অবস্থা। তো পরে আমি আমার ছোট্টারে নিয়ে নিই। আর এই যে একটু দূরে যাইতে গিয়ে দেখি কত সুন্দর ট্রেন। আমার ছেলে কিন্তু ট্রেন প্রচুর পরিমাণে পছন্দ করে, আর আমারও ট্রেন অনেক ভালো লাগে। তো এখন আমরা এটা যাচ্ছি কিন্তু যশোর একদম হাইওয়ে রোড। আর এর ডান সাইডে আর কি ব্রিজটা পড়ে। আর ব্রিজটা বিগত ২ বছর, ২ বছর না ৪ বছর এরকম হয়তো নাগাদ, ব্রিজটা প্রচুর পরিমাণে ভাইরাল। আর ঈদের সময় প্রচুর পরিমাণে ভিড় হয়। অনেক জায়গা থেকে লোকজন আর কি এই ব্রিজে আর কি দেখতে আসে। ব্রিজের কানায় কানায় মানে অনেক সুন্দর সুন্দর স্টল দেয়া। আর মানে বলা যায় না, নপাড়া এরকম ছোট 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 আর কি স্টল দেয়। অন্য জায়গায় কিন্তু ঈদের সময় এরকম স্টল দেয় না আমার দেখা মতে। আর আমার নপাড়া মোটামুটি ভালো লাগে। ব্রিজের নিচে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের, যেহেতু এখানে কয়লা আর পাথরের আর কি মানুষ ব্যবসা করে, তো এই যে নদী পথে আর কি জাহাজ দিয়ে আর কি নিয়ে আসে। তো এখানে একদম বলা যায় শিল্প এলাকা। তো সবাই মোটামুটি এদিকে আর কি বেশিরভাগ আর কি ব্যবসা ট্যাবসা করে, নদীতেই জাহাজ নিয়ে আর কি আসে। তো যাই হোক, এর মধ্যে বলে রাখি, আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই দেখেন, আমার ছোট্টা একটু ঠান্ডা বাতাস লাগতে না লাগতে সে ঘুম। তো মোটামুটি সে একদম একটু মানে আরামের জায়গা পাইলেই সে ঘুমায় পড়ে। তো তারপর আর কি একটু দূরে যাইতে না যাইতেই ব্রিজ থেকে আমরা নেমে গেছি। আর ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, এখানে মানে দাঁড়াইলে একদম নদীর যে বাতাসটা অনেক সুন্দর লাগে। তো আমাদের তো বাড়ির ধারে নদী, এর জন্য আমরা আর নদীতে অতটা দাঁড়াই টাড়াই না, মানে আমার ভালো লাগে না আর কি বললে বলে চলে। আমাদের কালীগঞ্জের নদীর ধারটাই মনে হয় কি আমার ভালো লাগে। তো অবশেষে আমরা চলে আসলাম মেলায়। আর এই যে সুলাইমান রে নিয়ে আমি ঢুকতেছি। তো সে দেখেন খেলনাপাতির দিকে কিন্তু তার চোখ আছে, অলরেডি কিন্তু হাতে একটা নিয়েও নিছে। তো এই যে মেলায় ঢুকে দেখি একটা স্টেজ আছে আর এখানে টেডি। তো মোটামুটি সে টেডিরে দেখলেই চেনে। আর খানিক দূর পর গিয়ে দেখি সে স্টেজে মানে নাচানাচি করবে। তো আমার আম্মুকে তারে উঠাই দিছে, আর সে এই যে উঠে আর কি নাচানাচি শুরু। টেডি আর কি নাচবে, সে নিজেই আর কি নাচানাচি করতেছে। তারপরে দেখি এলাকার ছোট ছোট পোলাপাইন আর কি উঠে গেল, দেখি তাদের সঙ্গে সুলাইমান মাশাল্লাহ দিলে এত সুন্দর করে এই যে নাচানাচি করতেছে, আমরা হেসে আর কি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এক পর্যায়ে তার পাপা তারে জোর করে নিয়ে আসে, আর আমার ছেলে ঘেমে ভিজে গেছে। আর এই যে আমার ছোট্টা, সে দেখেন এই যে ওইখানে যেই বললাম না সুলাইমান নাচ করতেছিল, আর সেও এখানে আমার সঙ্গে। আর এই যে মেলায় নৌকা থাকবে আর সুলাইমানের পাপা উঠবে না, এটা তো আর হয় না। তাদের তো কোনো ভয় ডর নেই, আমারে বলতেছে ওঠো। আমি আজকেও যে উঠিনি, মানে আমি কোনো দিনই আর কি বলে বলা যায় একবার যে নৌকা উঠে আমার ভয় লেগে গেছে, আর আমি তারপর থেকে উঠিনি। আর ওই যে বাপ বেটা সুলাইমানের সবাই দেখে বলে যে বাচ্চাটার অনেক সাহস। আর দিয়ে মাসাল্লাহ দিলে আমার সুলাইমানের অনেক সাহস। তো আর এই যে আমার ছোট্টাকে নিয়ে আমরা এদিকে একটু ঘোড়ায় উঠালাম।
তো এইখানেও একটা কাহিনী হইছে যে ঘোড়া প্রথমে বলে আস্তে আস্তে ঘোরাবে, এই যে জোরে ঘোরাচ্ছে তখন তো ছোটটা পড়ে যাবে ভাব, তো তাড়াতাড়ি তাড়ি নিয়ে নি। তো এক পর্যায়ে অনেকক্ষণ ঘোরাঘুরির পর দেখলাম যে মেলার পরিবেশ গরম হয়ে যাচ্ছে, তো আমরা আস্তে আস্তে ওইখান থেকে বিদায় নিয়ে আর কি চলে আসতেছি। তো আমি এক পর্যায়ে আম্মুর সঙ্গে ভ্যানে উঠে যাই, আর সোলেমান তোর পাপার মোটরসাইকেলে আর কি থাকে। একটু দূরে, একটু দূর না প্রায় অনেকটা দূর পরে আমরা আকিজে চলে আসি, আর এইটা হচ্ছে আকিজ সিটি। তো আমরা এখন ঢুকতেছি, আর আকিজের মানে সবকটা খাবার আমার কাছে সব জায়গার চেয়ে যেন ভালো লাগে। এই যে সুলাইমান, সুলাইমান কিন্তু এটা জায়গা চেনা, তো তার আর মোটামুটি বলা লাগতেছে না কোথায় কি। তো আমরা এই যে এখানে বসে দেখেন আমার ছোটটা কি করে। তো তারপরে আমরা এই জায়গায় আমরা আর কি সবাই মিলে কি কি খাবো সেই খাবারগুলো অর্ডার করি। তো তারপরে অর্ডার হইতে তো খানিকক্ষণ সময় লাগবে, তো আমরা অর্ডার দিয়ে আর কি একটু গেম ওয়ার্ল্ডে যাই। তো এই যে সুলাইমান সব কটায় একটা করে রাইডে একবার করে উঠবে, আর এইখানে জামাই শাশুড়ি মিলে দুইজনে মিলে গুলিগালা শুরু করে দিছে। তো আকিজের সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে এটা, এটা গুলি মারতে কিন্তু সেই লাগে। তারপরে এই যে আমিও আর কি কয়েন নেই, নিয়ে তারপরে আমিও গুলি করা শুরু করি। আমি আর আম্মু এদিকে দুইজনে মিলেই শুট করা আর কি শুরু করে দিছি। আর এখানে পাখি আসে, পাখিগুলো মারতে মানে সেই রকম লাগে। আমি প্রায় বলা যায় ছোটবেলা থেকে মানে ক্লাস 6 এ থেকে আমি দেখতেছি এটা, আর এখনো পর্যন্ত আকিসিটিতে এটা আছে। আর এই গেমটা প্রচুর পরিমাণে নপর আর কি ভাইরাল বললে চলে। তো এক পর্যায়ে অনেকক্ষণ খেলাধুলা শেষে আমরা অবশেষে মানে ওইখানে ঢুকলে কিন্তু বেরোইতে মন চাবে না। বিশেষ করে এই গেমটা কিন্তু বড় ছোট প্রায় সবাই খেলে, মানে যারা মোটামুটি খেলতে পারে তারা। তো সুলাইমান তারপরে উৎপাত শুরু করে দেয়, আমি আর বেশিক্ষণ থাকি না। তো আমাদের খাবার ওইদিকে আর কি রেডি হয়ে যায়, তো আমরা সবাই এসে পড়ি। তো আব্বু আম্মু ভাই বোন আমরা সবাই মিলে একসঙ্গে আর কি খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া আর কি শেষ করে অবশেষে আমরা খাইতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা অবশেষে বের হয়ে যাই। তো আমরা একটু এর ভিতরে ঢুকতে চাই, কিন্তু নামাজের কারণে বন্ধ থাকে আর আমরা ঢুকতে পারি না। তো তারপর আর কি অবশেষে আমাদের গুছায়ে আমরা আস্তে আস্তে বাসায় চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই শেষ পর্যন্ত দেখবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।